তো দেখো টাইপ 11-এর যে অঙ্কটি এখানে রাখা আছে নাম্বার 1-এ বলছে এ এবং বি এরূপ দুটি বর্গ ম্যাট্রিক্স যে এ স্কোয়ার বি ইকুয়াল টু বি এ। তো দেখো এইটা ভালো করে লক্ষ্য করো যে এ স্কোয়ার বি এর ভ্যালু বি এ, এবং আরেকটি ওরা বলছে কি এ বি হোল টু দি পাওয়ার 10 ইকুয়াল টু এ টু দি পাওয়ার কে বি টু দি পাওয়ার 10। তাহলে বলছে যে কে এর ভ্যালু কি হবে। খুব ইন্টারেস্টিং অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। তো আমরা এটা অবজারভেশন দিয়ে করবো, কারণ আমরা তো ওই পাওয়ার 10 হিসাবে করতে পারি না, মানে পাওয়ার যদি 100 থাকতো সেক্ষেত্রে তো আরোই ইম্পসিবল হয়ে যাবে যে ওইভাবে আমরা করি। তো যাই হোক, আমরা প্রথমে এ বি টু দি পাওয়ার 1, তোমাদের বোঝার সুবিধার্থে এদিকে বোর্ডের দিকে ভালো করে তাকাও তোমরা। দেখো আমরা প্রথমে লিখছি কি এ বি টু দি পাওয়ার 1। তাহলে এ বি টু দি পাওয়ার 1 মানে কি এ বি, ঠিক আছে। তো ওরা বলে দিয়েছে কি এইটাকে যদি আমরা এখন লিখি যে এ বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার কে বি টু দি পাওয়ার, এখানে যেহেতু 1 করেছি তাহলে 1 রাখতে হবে। তো সেখানে এখান থেকে দেখো কে ইকুয়াল টু কত পাচ্ছি, 1 পেলাম। মানে এটা হচ্ছে স্টেপ 1, স্টেপ 1, ঠিক আছে, বুঝতে পারলে না। আমি এ বির পাওয়ার 10 নিইনি, 1 নিয়েছি, এবং 1 নিয়ে পেলাম এ বির পাওয়ার 1 মানে কি এ বি। এবং তাহলে এ বি ইকুয়াল টু আমরা যদি এটাকে বসাই এ টু দি পাওয়ার কে ইন্টু বি টু দি পাওয়ার 10 নম্বর, কারণ এখানে 10 আছে এখানেও 10, এখানে 1 হলে এখানে 1। তো আমরা এটা পেলাম। এরপরে আমি যদি এ বি টু দি পাওয়ার স্কোয়ার করি অর্থাৎ স্টেপ 2, তাহলে স্টেপ 1 ডান, সেখানে কে ভ্যালু 1। স্টেপ 2 দেখো, তাহলে আমি এ বির পাওয়ার 2 করছি। এটা মানে কি এ বি ইন্টু এ বি। এবারে তোমরা দেখো এই যে আমরা এইটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি কিনা একটু দেখো তো। এ ইন্টু, আমি এটাকে জাস্ট বি এটাকে আমি আলাদা করে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, কারণ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মেনে চলে। এবার বি এর ভ্যালু দেখো এখানে দেওয়া রয়েছে কি স্কোয়ার বি, আমরা বসিয়ে দিই এ ইন্টু স্কোয়ার বি ইন্টু বি। এবার যদি আমরা গুণ দিয়ে দিই দেখো এ আর এ স্কোয়ার কত, এ কিউব বি 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 স্কোয়ার। এটা হলো আমার স্টেপ 2। স্টেপ 2 দেখো এটা যদি আমরা ইকুয়াল করি তখন দেখো এখানে কি হচ্ছে, দেখো এ কিউব এসে গেছে। এখন এখানে এ টু দি পাওয়ার কে, তাহলে এখানে কে ইকুয়াল টু কত হলো, 3 হলো অ্যাট স্টেপ 2। বুঝতে পারলে এই যে এ কিউব বি স্কোয়ার, এটার সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, কেন বি স্কোয়ার না, আমি যদি এখানে 10-এর জায়গায় 2 হয়েছে, এখানে দেখো বি এর জায়গায় 2 হয়েছে, তাই না। এবার এখানে আমার 10 করতে হবে। এবার 10 করার আগে আমি স্টেপ 3টা আগে করি। স্টেপ 3টা করার জন্য আমি স্টেপ 2টা মুছে দিলাম। আচ্ছা, স্টেপ 1-এ আমি এখানে তাহলে কে এর ভ্যালু কি হলো, একবার কে ইকুয়াল টু 1 হলো, একবার কে ইকুয়াল টু কত হলো 3, আর আমার লাগবে না। এবার আমি স্টেপ 3-র দিকে আগাবো। আর স্টেপ 3 দেখো কিভাবে হয়। স্টেপ 3 তাহলে আমার কি হচ্ছে যে এ বি পাওয়ার 3 হবে, না এ বি পাওয়ার কি হবে 3 হবে। তাহলে এটা কি হবে এ বি আবার এ বি আবার এ বি, তিনটে। তো এখান থেকে আমি যদি এরকম ভাবে একটু সাজিয়ে নিই দেখো তো, বুঝতে পারলে কেন না, আমি জাস্ট বি আর বি কে আলাদা করি। কেন, বি এর ভ্যালু আমি জানি স্কোয়ার বি। আমি যদি বসাই আবার এটা স্কোয়ার বি আর বি, তাহলে এ কিউব বি স্কোয়ার বি স্কোয়ার। তাও যেন এর সাথে মিললো না, এ টু দি পাওয়ার কে বি টু দি পাওয়ার 10 হলো না। আমি এটাকে আমি কি করব, একটু সাজানোর জন্য এটাকে বি এ লিখছি, এটাকে আবার এ বি স্কোয়ার লিখছি, লিখতেই পারি, স্কোয়ার মানে দুটো। এরপরে আমি কি করব, বি এর ভ্যালু আবার আমি স্কোয়ার বি বসিয়ে দিই, এ কিউ ইন্টু স্কোয়ার বি আবার এ বি স্কোয়ার। লাভটা হলো কি, এ কিউব আর স্কোয়ার কি হলো এ টু দি পাওয়ার 5। তারপরে হচ্ছে কি বি এ বি স্কোয়ার, বি এ বি স্কোয়ার। এই বি এর জায়গায় আমি আবার কি বসাবো, স্কোয়ার বি বসাবো, স্কোয়ার
সরি a টু দি পাওয়ার 5 তাহলে হলো কি a টু দি, দেখো এই স্কোয়ার আর a টু দি পাওয়ার 5 কি হলো, a টু দি পাওয়ার 7, a টু দি পাওয়ার 7 আর b কিউব। দেখো এইটা কিন্তু আমার এ বি হোল কিউবের ভ্যালু হলো। দেখো দেখো কিউবের জন্য কিউব এসছে, 10 এর জন্য 10 এসছে। তাহলে স্টেপ 3 এখানে কে এর ভ্যালু কত এসছে, কে এর ভ্যালু এসছে দেখো এখানে কি আছে, পাওয়ার 7। তাহলে এটা হচ্ছে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। এবার আমার আলটিমেট কিন্তু 10 নম্বর স্টেপে চাই। তাহলে এখান থেকে গিয়ে স্টেপ 10 এ কি হবে বলো, তোমরা কি বলতে পারবে? এখান থেকে কিন্তু আমরা বলতে পারবো। আচ্ছা এই সিরিজটার দিকে লক্ষ্য করো, 1,3,7 এইভাবে আমার 10 নম্বর পদ, 10তম পদ কি হবে, তাই তো? এখন এইটাকে দেখো 1, আচ্ছা তোমাদের একটু বলি, এই যে 2 টু দি পাওয়ার n, আচ্ছা 2 টু দি পাওয়ার n এর সিরিজটা কি তোমরা বলতে পারবে কেউ? আমি যদি এখানে লিখি যে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n এর সিরিজটা কি হচ্ছে, n এর জায়গায় 1 বসালে কি হচ্ছে 2, n এর জায়গায় 2 বসালে কি হচ্ছে 4, n এর জায়গায় 3 বসালে কি হচ্ছে 8, এর জায়গায় 4 বসালে কি হচ্ছে 16, 32, এরকম ভাবে সব চলছে। কিন্তু এখানে দেখো ঠিক 1 করে কম আছে। এবারে আমি এটা থেকে যদি -1 করি তাহলে কি পাবো, 1 পাবো। এটা থেকে -1 করলে কি পাবো, 3 পাবো। থেকে -1 করলে কি পাবো, 7 পাবো। এতে -1 করলে কি পাবো, 15 পাবো। তাহলে দেখো এই যে সিরিজটা 1, 3, 7 এভাবে চলছে। দেখো 1, 3, 7 মানে 2 টু দি পাওয়ার n নয়, 2 টু দি পাওয়ার n এর সঙ্গে কি হচ্ছে -2 টু দি পাওয়ার n এর সঙ্গে -1 হয়ে যাচ্ছে, তাই না? তার মানে এই সিরিজটা অ্যাকচুয়ালি কি না, এই সিরিজটা অ্যাকচুয়ালি হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1 সিরিজ, তাই না? তাহলে স্টেপ 10 এর ভ্যালু কত বসবে, 10 বসবে। তাহলে আমাদের যেটা স্টেপ 10 যদি হয় তাহলে k ইকুয়াল টু কত হবে, এই 2 টু দি পাওয়ার 10 - 1, তার মানে 1024 থেকে 1 বিয়োগ মানে 1023। তাহলে কত হলো k এর ভ্যালু স্টেপ 10 1023। বুঝতে পারলে? আর তোমরা যদি তাও না বুঝতে পারো তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও, আর আমাকে অবশ্যই সেখানে পার্সোনালি জানাতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারো যে স্যার এই অঙ্কটা খুব কঠিন লাগলো বা কি। তোমরা দেখো অঙ্কটি স্টেপগুলো প্রত্যেকটা ভিডিও পজ করে করে দেখো, খুব সুন্দর একটি অঙ্ক। এরকম অঙ্ক কিন্তু যেই মেনে বা অ্যাডভান্সে এরকম অঙ্ক থাকতে পারে, ঠিক আছে? তো দেখো এখানে উত্তরটা কি হলো, স্টেপ 10 এ গিয়ে a b টু দি পাওয়ার 10 a টু দি পাওয়ার k, অর্থাৎ a টু দি পাওয়ার এখানে কি হয়ে যাবে 1023। আচ্ছা বলো এখানে এই একটা সম্পর্ক থেকে দেখো এর পাওয়ার 1023, এটা তো আর হাতে 1023 পাওয়ার করা সম্ভব নয়। তাহলে আমরা ঠিক অবজারভেশন দিয়ে আমরা কিন্তু অঙ্কটি করে ফেলতে পারলাম, ঠিক আছে? তো চলো এর পরের অঙ্ক দেখা যাক, সেটি আবার কি টাইপের অঙ্ক আছে।